কারা আসলে বসিয়েছে, এই যে আপনি বললেন যে ঠিকঠাক ভাবে সরকারটি হয়নি, এটি একটি বিষয়। আরেকটি বিষয়, এখন কি ষড়যন্ত্র দেখেন? একটি নতুন বাংলাদেশ দেখতে চান প্রধান উপদেষ্টা, স্মরণকালে শক্তিশালী একটি জাতীয় ঐক্য দেখতে চান, বাংলাদেশ কতটা ঐক্যবদ্ধ? দুটি প্রশ্ন একটা করি আমরা আগে। প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্ন যে কোন ষড়যন্ত্র এই মুহূর্তে দেখেন? আচ্ছা, প্রথমত রাজনীতির আলোচনাতে ষড়যন্ত্রের কোনো তত্ত্ব বলে কোনো তত্ত্ব নাই, আপনাকে অ্যানালিসিস করতে হবে। আমরা যখন ষড়যন্ত্র চিন্তা করি তখন তার বোঝা গেলে আমাদের মস্তিষ্ক অলস, আমরা সত্যিকারের হোমওয়ার্কটা করি নি। প্রথমত যে কিছু কিছু বিষয় তো পরিষ্কার, অনেক কিছু আপনার ঘটনাক্রমে রিভিলড হয়, আর কিছু কিছু জিনিস খুবই স্পষ্ট। সেটা হলো যে আপনি একটা গণ অভ্যুত্থানের পরে আপনি কখনো পুরনো সংবিধানের অধীনে, পুরনো আইনের অধীনে আপনি অন্তর্বর্তীকালীন সরকার করেন না। এটা পৃথিবীর ইতিহাসে কোথাও এটা ঘটে না। আপনি যখন করেছেন তাহলে মানে কি, এটাকে আমি বলেছি এটা হলো সাংবিধানিক প্রতিবিপ্লব, মানে আইনের ধোঁয়া তুলে আপনি বলেছেন যে না 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 আমাদের এখানে কি দেশ কি আইন ছাড়া থাকতে পারবে কি না। এটা ভুয়া। পৃথিবীতে কখনো আইন শূন্য থাকে না, কোনো সমাজই থাকে না, সবসময় সমাজে কোনো কোনো আইন থাকে। দুই নম্বরটা হচ্ছে সংবিধান ছাড়া কী করে চলবে। আর ইংল্যান্ড তো চলে সংবিধান ছাড়া, ইংল্যান্ড তো লিখিত সংবিধানই নেই। তাহলে এই যে বাজে তর্ক যারা করেছেন এটা হলো একেবারে উকিলি তর্ক, মানে লিগ্যাল কিছু লোকজন আছে যারা কমপ্লিটলি গণবিরোধী, যাদের চিন্তাটা আইনের চিন্তার মধ্যে সীমাবদ্ধ। এই লোকগুলো গণ অভ্যুত্থান, যেটা পলিটিক্যাল এবং লিগ্যাল বোধ, মানে গণ অভ্যুত্থান মানেটা কি, জনগণের অভিপ্রায়টাই সার্বভৌম। জনগণ অভ্যুত্থান করেছে, পুরনো ব্যবস্থাকে সে নস্যাৎ করে দিয়েছে, পুরনো আইন অস্বীকার করে সে গণ অভ্যুত্থান করেছে। তাহলে আপনি পুরনো কনস্টিটিউশন রাখবেন কি জন্য? তাহলে আমি মনে করি যে অবিলম্বে আমাদেরকে যে তর্কটা করা দরকার, এই যে আপনি পুরনো আইনটা আপনি রেখেছেন, এটা শেখ হাসিনার আইন, আমাকে বুঝিয়ে বলেন যদি কালকে ভারত যদি একটা সরকার গঠন করে দাবি করে, এই সরকার অবৈধ, আপনি কি বলবেন? আমাকে বলেন। যেসব লিগ্যাল লোকগুলো বসে আছে, আইনের ভাষায় কথা বলে, গণ অভ্যুত্থান বুঝে না যে জনগণের অভ্যুত্থান কী জিনিস, এদের উত্তর দিতে তো হবে। এটা আপনি কীভাবে, ডক্টর চুপ্পুর একটা সিগনেচারে পুরো উপদেশের সরকার চলে যাবে। এই যে একটা শিথিল, একটা দুর্বল সরকার আপনি রেখেছেন, আপনি কেন, মানে কী বুঝে রেখেছেন আপনি এটা? আপনি যদি এই কাজটা করতেন আজকে ইন্ডিয়ার আচরণ এরকম হতো না, কারণ এটা শক্তিশালী গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত সরকার হয়েছে। এটা একটা মিশ্র, একটা হাইব্রিড সরকার হয়েছে। তার 95% হলো হাসিনা সরকার, আর 5% হলো গণ অভ্যুত্থানের সরকার। এটা দ্বারা কি আপনি বাংলাদেশকে রিফাইন করতে পারবেন পিপলকে? আপনি কী করে করবেন এটা? ঠিক আছে, যেই জন্য আমি আপনাকে বলেছি, দেখুন খেয়াল করুন, আজকে আমি তো মানে সত্যি সত্যি ক্ষুব্ধ। আপনি আমার গণ অভ্যুত্থানে যারা এই দেশের লোক, এতগুলো লোক শহীদ হয়ে, এতগুলো লোক পঙ্গী হয়ে, যাকে আমরা এনেছি বাংলাদেশে, ডক্টর ইউনূসকে, ঠিক আছে, তো আপনি তার সঙ্গে বসিয়ে দিয়েছেন একটা সেক্রেটারি। ওর বসার যোগ্যতা আছে নাকি ডক্টর ইউনূসের পাশে? ওর বসার যোগ্যতা আছে? ও তো ইউনূস সেন্টারে বড় যে একটা দারোয়ানের চাকরি পাবে। আন্তর্জাতিকভাবে তার ইউনূসের যে আপনার তার যে ইমেজ, তার যে, অন্য কথা বাদ দেন, তার তো নিজস্ব একটা ইমেজ আছে। তো ছাত্ররা এই ইমেজটার জন্য তো তাকে নিয়ে এসছেন, তিনি সেটা গ্রহণ করেছেন। তো তাকে আপনারা এত বড় অপমান কেন করলেন? এটা কারা করছে আমি কি করে জানি? এটা আপনি বের করবেন, আমি তো বলতে পারবো না। এটা তো আপনি দেখেন, বারবার প্রশ্ন আমাকে করছেন, কিন্তু এটা আপনাদের দায়িত্ব। আমি তো জানি না, আমি তো বলবো দেখে, আমি যেটা বলছি ওটা আমি ক্রিটিক করব। আপনাদের খুঁজে বের করতে হবে কারা এটা করেছে। আপনাদের খুঁজে বের করতে হবে যে বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরে এই সংবিধানের অধীনে চুপ্পুর হাতে শপথ নেওয়ালো কে, এটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। কারা, কিসের কারণে, কোন বিশেষ বাস্তবতা ছিল যাতে এটা করতে তারা বাধ্য হলো, কী উকিলি যুক্তি তারা দিয়েছিল যাতে এটা করতে বাধ্য হলো, যার কুফলটা আমরা এখন ভোগ করছি, এবং তার কুফলটা আমরা আগামী দিনেও ভোগ করবো যদি আমরা অবিলম্বে এটাকে সমাধান করতে না পারি। ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা বলা হচ্ছে, যে নতুন ভয়মুক্ত বাংলাদেশ দেখতে চান প্রধান উপদেষ্টা, সেই ঐক্যবদ্ধ, আমি ঐক্যবদ্ধ কোনো বাংলাদেশ চাই না। আমি চাই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াইটা আরও শক্তিশালী এবং বেগবান করা। ঐক্যবদ্ধ মানে কি, কার সঙ্গে ঐক্য করবো? আমরা গণ অভ্যুত্থান করেছি যারা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আপনি বলতে পারেন ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে জনগণ, আমরা কি সে জনগণের মধ্যে একতা চাই নাকি চাই না? সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে বা সে শক্তির বিরুদ্ধে ঐক্য কি তৈরি হয়েছে? সে তো নিশ্চয়ই সে থেকে ভেঙে পড়েছে, ভাঙে তো নাই, সে তো এখনো আছে। কিন্তু আমরা তো সেইটাকে আমরা পূর্ণ বিজয়ের দিকে নিতে পারি। তার মানে হলো, আমরা যদি একটা সত্যিকারের অন্তর্বর্তীকালীন সরকার পেতাম, পূর্ণ ক্ষমতা সম্পন্ন, তাহলে আমরা কি হতো, আমরা একটা
এটাকে আমরা পূর্ণ বিজয় বলতে পারি, মানে গণ অভ্যুত্থানটা একেবারে পূর্ণ বিজয়ে পৌঁছেছে, এটা আমরা পাইনি। কিন্তু ঐক্য, জনগণের মধ্যে কি ঐক্য নষ্ট হয়েছে? না, তা তো না। এটা হতে পারে যে আমরা এই মুহূর্তে কিছু বিশৃঙ্খলা দেখছি, মত পার্থক্য দেখছি, হয়তো আমি যে কথা বলছি অনেক কথা আমার কথা বলবেন না, যে না ফরাদ ভাই একটু রেডিক্যাল কথাবার্তা বলছে, ফেয়ার এনাফ, উই ক্যান অলওয়েজ টক অ্যাবাউট ইট। কারণ জনগণকে ঐক্যবদ্ধ করাটা খুব সহজ। আজকে দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ না, এবং এই দিল্লির আগ্রাসনের প্রতি জনগণকে ঐক্যবদ্ধ হতে হয়, তাহলে রিয়েলি যদি আমরা মনে করি যে দিল্লিকে আমরা মোকাবেলা করব, তাহলে অবিলম্বে অন্তর্বর্তী সরকার, এই তথাকথিত উপদেষ্টা সরকারকে বদলিয়ে আমাদেরকে পূর্ণ ক্ষমতা সম্পন্ন সরকার গঠন করতে হবে। পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে। এটা অন্তর্বর্তী কেন? অন্তর্বর্তী মানে হলো, যেহেতু আমাদের একটা গঠনতন্ত্র প্রণয়নের একটা কাজ আছে, আমাদের অনেকগুলো সংস্কারের কাজ আছে, অনেকগুলো ক্ষেত্রে আমাদেরকে কাজ করতে হবে পূর্ণ ক্ষমতা নিয়ে। আপনি আদানির সঙ্গে ডিল করেছেন, এটা একটা নির্বাহী আদেশে বাতিল করতে হবে। আপনি ভারতের সঙ্গে যেটা করছেন, আপনি ধরুন আজকে এই কী বলে ক্যাবেল নিয়ে, যে আপনি এখানে আমাদের যে ইন্টারনেট হাব, সেই ইন্টারনেট হাব নিয়ে যে ডিল ছিল, এটা আপনি নির্বাহী আদেশে বাদ করে দিয়েছেন। ফলে আপনাকে এমন একটা সরকার লাগবে যে নির্বাহী আদেশে, শুধুমাত্র ডক্টর ইউনূসের আদেশে তিনি যে কোনো কিছু তিনি করতে পারবেন যেটা দেশের স্বার্থের পক্ষে। এখন তিনি করতে পারবেন? আপনি কিছু করতে গেলে তো আপনি আদালতে যাবেন, আপনি সংবিধান রেখে দিয়েছেন। তাহলে আপনি পূর্ণ ক্ষমতা তাকে দিচ্ছেন না, তাকে একটা সাজিয়ে রেখেছেন। কি এটা উনি কি ডক্টর ইউনূস একটা পুতুল নাকি? এটা তো ঠিক না। আমরা একটু সংস্কার প্রক্রিয়া নিয়ে কথা বলি, কারণ আমি সরকারে বিশ্বাস করি না, ওটা আমি আলোচনা করতে চাই না। আমি বিশ্বাস করি গঠনে।